প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন এবং এর সমাধান আমরা দেখবো আজকে। এখানে দেওয়া আছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ এবং মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 0.11 গুণ। সূর্যের চারদিকে আবর্তনরত পৃথিবী ও মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ যথাক্রমে 1.49 ইন্টু 10⁻11 মিটার এবং 2.28 ইন্টু 10⁻11 মিটার। পৃথিবীতে 365.24 দিনে এক বছর এবং এর পৃষ্ঠীয় অভিকর্ষ স্তরণ 9.81 মিটার পার স্কয়ার সেকেন্ড এবং পৃথিবীর ব্যাসার্ধ 64,400 কিলোমিটার। এটা আমাদের দেওয়া আছে প্রশ্ন। তো আমাদের এখানে এটা উদ্দীপক এবং প্রশ্ন হচ্ছে ভূস্থির উপগ্রহ কাকে বলে। সেটা আমাদের বলতে হবে যে ভূস্থির উপগ্রহ কি। চলন্ত গাড়ির কামরায় একটি বলকে উপরে ছুড়ে দিলে তা আবার হাতে ফিরে আসে কেন? গ নাম্বার হচ্ছে মঙ্গল গ্রহে মুক্তিবেগের মান নির্ণয় করো। মঙ্গল গ্রহের মুক্তিবেগ কত সেটা আমাদের দেখাতে হবে। আর ঘ আছে মঙ্গল গ্রহে এক বছর ও পৃথিবীতে এক বছর সময় সমান হবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও যে মঙ্গল গ্রহের এক বছরের যে সময় এবং পৃথিবীর এক বছরের যে সময়, এই দুই এটা সময় কি সমান হবে সেটা আমাদের দেখাতে হবে। প্রথমেই আমরা আসি ভূস্থির উপগ্রহ কাকে বলে। আমরা বুঝতেই পারছি যে ভূস্থির মানে ভূ মানে পৃথিবী এবং স্থির পৃথিবীর সাপেক্ষে যে উপগ্রহগুলো স্থির থাকে সেগুলো হচ্ছে ভূস্থির উপগ্রহ। পৃথিবীর আবর্তনকাল সমান হবে। কোনো উপগ্রহের আবর্তনকাল যদি পৃথিবীর আহ্নিক গতিকালের সমান হয় তবে তাকে ভূস্থির উপগ্রহ বলে। অর্থাৎ পৃথিবী, আমরা জানি যে পৃথিবীর যে আবর্তনকাল, সেই পৃথিবীর আবর্তনকালের সমান আবর্তনকাল বেগ দিয়ে যদি কক্ষপথে স্থাপন করা হয় তাহলে পৃথিবী যতটুকু ঘুরে যাবে এই উপগ্রহটি ততটুকু ঘুরে যাবে। তাহলে যেখানে আছে আমরা মনে হবে আমাদের যে সেই একই জায়গায় অবস্থান করছে। অর্থাৎ পৃথিবীর উপরে যদি বাংলাদেশের উপরে কোনো উপগ্রহ স্থাপন করা হয় এবং তার বেগ যদি পৃথিবীর বেগের সমান দেওয়া হয় তাহলে মনে হবে যে আমাদের উপরেই সেই গ্রহটি অবস্থান করছে। এই ধরনের উপগ্রহকে আমরা বলবো ভূস্থির উপগ্রহ। আসলে ভূস্থির উপগ্রহ, কিন্তু উপগ্রহটি স্থির নয়, গতিশীল এবং পৃথিবীর সমান বেগ নিয়ে এসে চলমান আছে। এই জন্য এই উপগ্রহকে বলা হয় ভূস্থির উপগ্রহ। চলন্ত গাড়ির কামরায় একটি বলকে উপরে ছুড়ে দিলে তা আবার হাতে ফিরে আসে কেন? চলন্ত গাড়িতে অবস্থানরত ব্যক্তি ও হাতের বলের বেগ একই থাকে, তাই এই বলকে উপরে ছুড়ে দিলে ব্যক্তির বেগের সমান বেগের বলও সামনের দিকে একই দূরত্ব অতিক্রম করে, ফলে বলটি পুনরায় হাতে ফিরে আসে। আমরা জানি যে পৃথিবী ঘূর্ণায়মান, পৃথিবী ঘুরছে পৃথিবীর বায়ুমণ্ডল সহ। আমরা যদি একটি বলকে পৃথিবীতে উপরে ছুড়ে দেই তাহলে পৃথিবী ঘোরার কারণে সেই বলটি ঘুরে যাওয়ার কথা ছিল, আরো সরে যাওয়ার কথা ছিল, কিন্তু না হয়ে আমাদের হাতে এসে পড়ে। কেননা আমরাও একই সাথে বলটিকে যে ছোড়া হয়েছে, বলটি এবং পৃথিবী একই সাথে ঘুরছে, এই জন্য সেই বলটি আবার হাতে এসে পড়ে। তো একই রকম ভাবে যদি গাড়িতে কোনো বস্তু অবস্থান করে, চলন্ত গাড়িতে, তাহলে চলন্তকারীর বেগ প্রাপ্ত হবে সেই বলটিও। তাহলে আমরা গাড়ির ভিতরে থেকে আমরা যে বেগ প্রাপ্ত হয়েছি, চলন্ত গাড়িতে বসে বলটিও একই বেগ প্রাপ্ত হবে এই গাড়ির ভিতরে। কাজেই যদি কোনো বলকে আমরা উপরে ছুড়ে দিই সেটি আহ, পিছনে না পড়ে সেটি আমার হাতে এসে পড়বে। ঘ নম্বর হচ্ছে মঙ্গল গ্রহে মুক্তিবেগের মান নির্ণয় করো। মঙ্গল গ্রহে মুক্তিবেগ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমাদের দেওয়া আছে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ, দেওয়া আছে 9.81 মিটার পার স্কয়ার সেকেন্ড। আর পৃথিবীর ভরকে ধরে নিলাম এম কেজি, এমই।
আর্থের ভর, এটাকে ধরে নিলাম ছোট হাতের এম কেজি। পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধটাকে ধরলাম আর অফ ই, অর্থাৎ আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করছি, এবং ই হচ্ছে আর্থের জন্য ই, আর অফ ই সমান আর মিটার, এটাকে ধরে নিলাম যে আর মিটার। তাহলে মঙ্গল গ্রহের ভর কত? মঙ্গল গ্রহের ভর বলা আছে 0.11 গুণ পৃথিবীর ভরের, পৃথিবীর ভরের 0.11 গুণ। কাজেই মঙ্গল গ্রহের ভরটাকে ধরে নিলাম এম এফ, মঙ্গল গ্রহের জন্য ছোট হাতের এম ব্যবহার করা হয়েছে। তাহলে এম এম সমান কত? 0.11 ইন্টু এম, পৃথিবীর ভর এত কেজি। মঙ্গল গ্রহের ব্যাসার্ধ, মঙ্গল গ্রহের ব্যাসার্ধটা হচ্ছে কত? 0.532 আর এম। কারণ এটাও বলা আছে যে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ। মঙ্গল পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ, আমরা এটা জানি না যে মঙ্গল পৃষ্ঠের, এই জন্য এটাকে হর দেওয়া ছিল মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণের মান। তাহলে আমরা জানি জিই পৃথিবীর অভিকর্ষ ত্বরণের রাশিমালা থেকে আমরা দেখো এই জিনিসটা জানি যে জিই সমান জি ইন্টু এম ই বাই আর ই স্কয়ার। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ছোট হাতের জি অভিকর্ষ ত্বরণের রাশিমালা থেকে আমরা এইটা জানি, অথবা অভিকর্ষ ত্বরণ এবং এই বড় হাতের জি, এই দুটোর ভিতরে হচ্ছে সম্পর্ক। এবং মঙ্গল গ্রহের ক্ষেত্রেও একই রকম ভাবে লিখতে পারি, জিএম সমান জি ইন্টু এম এম বাই আর এম স্কয়ার। এটা হচ্ছে মঙ্গল গ্রহের জন্য। তাহলে 2কে 1 দিয়ে ভাগ দেই, যে কোনোটা করা যায়, যে কোনোটা দিয়ে যে কোনোটা ভাগ দেওয়া যায়। জি এম বাই জিই সমান, এটাকে ভাগ দিলে এখান থেকে জি জি চলে যায়, থাকে এম এম আর ই স্কয়ার বাই এম ই আর এম স্কয়ার। তাহলে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। এম এম এর মান হচ্ছে যে 0.11 মিটার, এম এম হচ্ছে পৃথিবীর ভর, আর আর ই হচ্ছে আর স্কয়ার এম। এই মানগুলো আমরা বসালাম, যে মানগুলো আমাদের ডাটা আছে। তো এখান থেকে আমরা হিসাব করে এখানে এম এম কাটা যায়, আর স্কয়ার কাটা যায়, এখান থেকে জি এম এর মানটা, আর জি এর মানটা তো আমরা জানি, জি এর মানটাও দেওয়া আছে 9.8। তাহলে এই সব মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা জি এম অর্থাৎ মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণের মান আমরা পেয়ে যাব এখান থেকে। এটার মান হচ্ছে 3.81 মিটার পার স্কয়ার সেকেন্ড। এবার আমাদের বের করতে হবে মঙ্গল গ্রহের মুক্তিবেগ। আমরা মুক্তিবেগের রাশিমালা দেখে এসেছি, তাহলে মুক্তিবেগের রাশিমালা থেকে সেখান থেকে আমরা জানি যে ভি সমান √2gm 2gr। তো এখানে মঙ্গল গ্রহের জন্য আমরা ভিএম ব্যবহার করেছি, তাহলে √2g জায়গায় জিএম এবং আর এর জায়গায় আর এম ব্যবহার করেছি মঙ্গল গ্রহের জন্য। তাহলে এই মানগুলো আমরা যদি এখানে এবার বসিয়ে দেই, তাহলে আমরা পাবো 2g হচ্ছে এই যে 9.8, আর আর এম এর মান হচ্ছে 0.532 আর এম। এখানে একটু ভুল আছে, শুধু এম হবে, এটা আর এমটা হবে না, আর হবে শুধু আর, এখানে আর হবে। কারণ মঙ্গল গ্রহের ব্যাসার্ধ আছে পৃথিবীর ব্যাসার্ধের 0.0532 গুণ, তাহলে এখানে শুধুমাত্র আর হবে, আর হবে না। 9.8 এত, এবং আর এর মান হচ্ছে যে 6400 কিলোমিটার। আমরা জানি 6400 কিলোমিটারকে আমরা মিটারে রূপান্তর করব। আমরা জানি যে 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে এখানে 1000 দিয়ে গুণ হবে, অর্থাৎ 10⁻³ দ্বারা যদি গুণ করি তাহলে 6400 মিটার হয়ে যাবে। তাহলে এই ক্যালকুলেশন করে আমরা এর মান পাবো 5093.58 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে মঙ্গল গ্রহের মুক্তিবেগ। তাহলে এই বেগে যদি মিটার পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি এই 5093.58 মিটার বেগে কোনো বস্তুকে যদি মঙ্গল গ্রহ থেকে নিক্ষেপ করা হয়, তাহলে সেই বস্তুটি আর মঙ্গল গ্রহে ফিরে আসবে না। এটা হচ্ছে মঙ্গল গ্রহের মুক্তিবেগের মান। এটাকে কিলোমিটার যদি করে তাহলে 5.094 কিলোমিটার পার সেকেন্ড। এরপরে ঘ নম্বর প্রশ্নে আসি। মঙ্গল গ্রহে 1 বছর ও পৃথিবীতে 1 বছর সময় ব্যবধান, এই সময় সমান হবে কি? মঙ্গল গ্রহের বছর এবং পৃথিবীর বছর কি সমান হবে? এটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমাদের দেখাতে হবে। আমরা জানি যে পৃথিবীর আবর্তনকাল কত? 365 দিনে একবার সে ঘুরে আসে, সূর্যের চারদিকে একবার আবর্তন করে
65.24 দিনে। এটা হচ্ছে পৃথিবীর আবর্তনকাল, অর্থাৎ এটা হচ্ছে বার্ষিক গতি। সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ কত দেওয়া আছে? এই যে 1.49 × 10⁻11 মিটার, এবং মঙ্গল গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে 2.28 × 10⁻11 মিটার। মঙ্গল গ্রহের আবর্তনকালকে ধরে নিলাম আমরা টিএম, মঙ্গল গ্রহের জন্য এম ব্যবহার করেছি, এত ডেজ, অর্থাৎ মঙ্গল গ্রহের আবর্তনকাল টিএম দিন। তাহলে আমরা কি জানি যে কেপলারের যে তৃতীয় সূত্র আছে, কেপলারের তৃতীয় সূত্রটা থেকে আমরা জানি যে কোন গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। সেই কেপলারের তৃতীয় সূত্রটি গাণিতিক যে রূপ, সেই গাণিতিক রূপটা এরকম ছিল। সেই গাণিতিক রূপটাকে আমরা যদি দুইটার গ্রহের ক্ষেত্রে প্রয়োগ করি, একটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে আর একটা মঙ্গল গ্রহের ক্ষেত্রে, আর্থ এবং মঙ্গল, এই দুটোর ক্ষেত্রে যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা দেখেছিলাম যে টিই স্কোয়ার সমান ধ্রুবক একটা কে আর ই কিউব। তাহলে সেই দুইটা সমীকরণ বসিয়ে যদি আমরা দুইটাকে ভাগ দেই, তাহলে এই অনুসারে আসবে, এরকম আসবে। তাহলে টি স্কোয়ার বাই টি এম স্কোয়ার সমান আর ই কিউব বাই আর এম কিউব। এখান থেকে আমরা টি এম স্কোয়ার, মঙ্গল গ্রহের আমাদের পর্যায়কালের মানটা দরকার, তাহলে টি এম স্কোয়ার সমান এইটা আসবে। এখানে যদি আমরা সেই মানগুলোকে বসিয়ে দেই, তাহলে মানগুলোকে বসিয়ে দিলে আমরা এই টি স্কোয়ার সমান এইটা পাবো। এইটাকে যদি ক্যালকুলেশন করে যা আসবে, যেহেতু এখানে স্কোয়ার আছে, তাহলে আমাদের একটা রুট করতে হবে, অর্থাৎ এটার বর্গ করতে হবে। এটার বর্গ করে আপনাদের আসবে 691.36 ডেজ, অর্থাৎ মঙ্গল গ্রহের আবর্তনকাল টিএম, এই মঙ্গল গ্রহের আবর্তনকাল হবে 691.36 দিন, 36 দিন। তাহলে আর পৃথিবীর আবর্তনকাল আমরা দেখেছি যে 365.24। তাহলে দুইটা তো সমান নয়, কারণ মঙ্গল গ্রহের আবর্তনকাল হচ্ছে বেশি আর পৃথিবীর আবর্তনকাল হচ্ছে কম, নট ইকুয়াল টু টিই। তাহলে আমরা কি বলতে পারি যে পৃথিবীর 1 বছর ও মঙ্গল গ্রহের 1 বছর সময় সমান হবে না, এই দুইটা সময়কাল হবে ভিন্ন। তাহলে এটাই আমাদের চেয়েছিল। তোমরা বাসায় একটু দেখবে এবং আরো সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তোমরা আরো অন্যান্য সৃজনশীল প্রশ্ন বাসায় বসে কিছু প্র্যাকটিস করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।